আমি মোহাম্মদ কামরুল ইসলাম। আমি একজন জুলাই যোদ্ধা। কিশোরগঞ্জে মামলা ঘিরে চাঁদাবাজির অভিযোগ, নব্য বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চান বাদী। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার মামলায় বাদী কামরুল ইসলামের নামে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে সদ্য বিএনপিতে যোগ দেয়া কয়েকজন নেতার বিরুদ্ধে। সোমবার সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চান এবং বিএনপি নেতৃত্বের হস্তক্ষেপ আহ্বান করেন। শুনতে পাই যে আমার মামলার একজন আসামি, যে আসামি হয়েছে 34 নম্বর মামলার আসামির নাম হয়েছে সেলিম, পিতা আব্দুর রহিম, বগাদিয়া সাহিমুল। উনার বাসা থেকে রাতের বেলা তার বাসায় ঢুকে বিএনপির কিছু নামধারী লোকজন তার বাসা থেকে অত্যাচার করে, নির্যাতন করে মোটা অঙ্কের টাকা দাবি করার পরে ওনার কাছ থেকে রাতের বেলা কিছু টাকা, নগদ কিছু টাকা আর চেকের মাধ্যমে তার কাছ থেকে টাকা আদায় করে আমার নাম বলে যে আমি মামলার বাদী, আমি নাকি তাদেরকে পাঠাইছি টাকা আদায় করার জন্য। অথচ এই বিষয়ে আমি কোনো কিছু জানি না, ভালো মন্দ আমার কোনো কিছু জানা নাই। আমি গত পরশুদিন ওই আমার মামলার আসামি যে সেলিম, যার কাছ থেকে টাকা আদায় করা হয়েছে জোরপূর্বক ভাবে, তার কিছু আত্মীয় স্বজন যখন আমার কাছে আসছে, আয়সা জিজ্ঞাসা করতেছে যে আমি তাদের কাছ থেকে কি টাকা আদায় আমার লোকজনের দ্বারাই কি করছি কিনা, তখন আমি এই বিষয়টা শুনে আমি আসলে হতবাক যে আসলে আমি কোর্টে মামলা করেছি। আমরা বিগত দিনে আন্দোলনে, শেখ হাসিনার পতনের আন্দোলনে আমরা যারা আহত হয়েছি, নিহত হয়েছি, সুবিচারের আশায় আমি মামলা করছি। আমি তো টাকা মামলা বাণিজ্য করার জন্য তো আমি মামলা করি নাই, কারো কাছ থেকে টাকা আদায় করার জন্য তো আমি মামলা করি নাই। অথচ আমার নাম বলে আমার জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙিয়ে তারা জোরপূর্বক ভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করছে। এই জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন আমার বিষয়টা প্রকাশ করার জন্য, সত্যতাটা প্রকাশ করার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন। আমি আমাদের যারা বিএনপি সভাপতি শরীফুল ইসলাম শরীফ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, পাশাপাশি আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করতে চাই যে লোকগুলা টাকা আদায় করছে ও তাদের বিরুদ্ধে আমাদের দলীয় ভাবে হস্তক্ষেপ করা যদি না যায়, তাহলে স্বৈরাচার শেখ হাসিনা আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে না। তাই আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ রেখে বলতে চাই, দয়া করে আল্লাহর হস্তে এই কিশোরগঞ্জে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি, এই কিশোরগঞ্জ জেলার প্রতি একটু সুদৃষ্টি দিবেন। আর যারা টাকা আদায় করছে সে হচ্ছে নব বিএনপি 5 তারিখের পরে বিএনপিতে যোগদান করছে। এর মধ্যে সে আগে আওয়ামী লীগ করতো, এই যে তার ছবি, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ করতো, নাম হচ্ছে আবুল কালাম। পাশাপাশি ও এই আবুল কালাম সুদ্দা সহ আরেকজন শ্রমিক নেতা আমাদের, সে হচ্ছে আমাদের জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, আর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক। আর নতুন এই যে আবুল কালাম, এ হচ্ছে পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। তারা 5 তারিখের পরে দলে যোগদান করে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপির বদনাম করার লক্ষ্যে, তাদের যে আগের স্বভাব ছিল, হ্যাঁ, এই বদনাম করার লক্ষ্যে আজকে তারা এই দলের ভিতরে বহিরাগত ঢুকে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করতেছে। এই জন্য আমি আকুল আবেদন রাখবো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যে আপনি একটু সুদৃষ্টি দেন আমাদের কিশোরগঞ্জ জেলার প্রতি, না হলে আমাদের দলের বদনাম হচ্ছে।